বেন 10 শুধুমাত্র একটি কার্টুন নয়, এটা আমাদের ইমোশন। তো আজকে আমরা ফিরে যাচ্ছি বেন 10-এর শুরুর দিকে, মানে বেন 10 ক্লাসিকে। আর আজ থেকে শুরু হচ্ছে আমার চ্যানেলে টপ 15 ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড ইন বেন 10 ক্লাসিক্স। তো চলো শুরু করা যায়। তার আগে তোমরা যদি বেন 10 ফ্যান্স হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নাম্বার 15, বেন 10 ক্লাসিক্স সিজন 2 এপিসোড নাম্বার 5, গার্লস ম্যাচ। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বেন আর কেভিনের ভিতরে লড়াই হচ্ছে, কিন্তু হঠাৎ করে একটি লাল আলো তাদের উপরে পড়ে, সাথে সাথে বেন আর কেভিন অদৃশ্য হয়ে যায় এবং গোয়েন আর ম্যাক্স জাদু কিছুই বুঝতে পারে না। ঠিক কিছুক্ষণ পরে বেন আর কেভিন একটি মহাকাশ যানে নিজেদের আবিষ্কার করে, যেখানে বিভিন্ন গ্রহ থেকে ধরে আনা বন্দীদের গ্ল্যাডিয়েটর স্টাইলে লড়াই করতে বাধ্য করা হয়। তারপর আমরা দেখতে পাই বেন আর কেভিন দুজনেই রোবোটিক গ্ল্যাডিয়েটরের সাথে ফাইট করতে থাকে। তারপর আমরা ব্যাকস্টেজে একটি এলিয়েন দেখতে পাই, তার নাম হলো সিক্স মিগমা। তারপর বেন লড়াইয়ের এক পর্যায়ে বেন নর্মাল হয়ে যায় এবং তার পেছনে রোবট ধাওয়া করে এবং বেন তার বুদ্ধির সাথে রোবটটিকে শেষ করে দেয়। ব্যাকস্টেজে এই মহাকাশের যানের পরিচালক সে বলছিল কাজে আর দর্শককেও আনন্দ দিতে। তারপর সে বেন আর কেভিনকে আবার একসাথে করে দেয়। তারা নিজেদের ভিতর কথা কাটাকাটি করছিল। কেভিন বলছিল যে আমাকে এই জায়গায় পাঠানোর মানেটা কি? বেন বলছিল আমি কিছুই জানি না। তারপর গ্যালাকটিক রোবট এসে বেন আর কেভিনের মধ্যে একটি ডিভাইস লাগিয়ে দেয়। ডিভাইসটা ছিল এমন যে দুজনের একজন ব্যথা পেলে সেই একই ব্যথা আরেকজন অনুভব করতে পারবে। তারপর বেন বলে আমরা কোথায়। বেন আর কেভিন বুঝতে পারে যে তারা মহাকাশে আছে। তারপর পেছন থেকে এক এলিয়েন বলে এখন থেকে এটা তোমাদের বাসা, এখান থেকে পালানো অসম্ভব। তারপর আমরা অনেক এলিয়েনকে দেখতে পাই। তারপর কেভিন বেনকে দোষারোপ করতে থাকে। কেভিন বলে সব তোমার দোষ, কিন্তু তখনই ডিভাইসের কারণে আলাদা হয়ে যায় দুজনে, কারণ তখন খাবার সময় ছিল, সবাই খাবার খেতে থাকে। বেন বলে ধন্যবাদ, দুপুরেই খাবারটি খেয়েছি। পাশের এলিয়েনটি বেনকে বলে টেকনোর ভাগ চাইতে আসার আগেই তোমার এই খাবারটা খাওয়া উচিত। কেভিন বলে টেকনোর আবার কি? টেকনোর হলো তখনকার চ্যাম্পিয়ন, তাই সবাই তাকে সম্মান করে। তারপর সে সবার খাবার খেতে শুরু করে, কিন্তু কেভিন তার লেজ দিয়ে টেকনোরের মুখে খাবার ছুঁড়ে মারে বেনকে ফাঁসানোর জন্য এবং কেভিন তাকে উস্কানি দেয়। টেকনোর বেন এর ওপর হামলা করে এবং বেন তখন ফোরামস হয়ে যায়, কিন্তু সব কিছুই দেখছিল মহাকাশযানের সুপ্রিম দেখছিল। সে বলে বেনকে আমার কাছে নিয়ে আসো, সে অনেক স্পেশাল। পরে আমরা দেখি দুজনকেই নিয়ে যায় তার সামনে। তারপর মহাকাশযানের সুপ্রিম তার পরিচয় দেন। তারপর বলে এই শিপের সবকিছুই আমার নিয়ন্ত্রণাধীন, এমনকি তোমরাও। কিন্তু কেভিন এটা অস্বীকার করে। স্লিক্স বলে আমি বলবো আর তোমরা শুনবে। স্লিক্সের চোখ শিপের সবকিছুই দেখতে পায় আর তার হাত এই শিপের সবকিছু নিয়ন্ত্রণ করে। সে সিদ্ধান্ত নেয় বেন আর কেভিনকে একটি টিম হিসাবে তৈরি করবে। ওদের দুজনের পায়ে ইলেকট্রিক শিকল লাগিয়ে দেওয়া হয়। তারপর কেভিন আর বেন দুজনের ভিতর ঝগড়া করতে থাকে। তা দেখে স্লিক্স বলে কেভিন আর বেনের ভাগ্য একসাথে জোড়া দেওয়া। দুজনের ভিতর যদি একজন মারা যায় তাহলে এই ডিভাইসটি অন্য আরেকজনের মৃত্যু নিশ্চিত করবে। তারপর দুজনকে ফাইট করানোর জন্য মাঠে ছেড়ে দেওয়া হয়। তাদের বিপক্ষে ছিল টেকনর। এই ম্যাচের ভেতর বেন নর্মাল হয়ে যায়। কেভিন বিরক্ত হয়ে বেনকে অবহেলা করতে থাকে। বিরক্ত হয়ে বেনকে হাত দিয়ে উঁচু করে ধরে এবং দুজনে ইলেকট্রিক শক খায়। তারপর বেন বলে মনে পড়ে তোমাদের ভাগ্য একসাথে কথাটা। এই ম্যাচে কেভিন বেনকে অবহেলা করতে থাকে, কিন্তু বেন এর বুদ্ধির সাথে ফাইট করতে থাকে। তারপর টেকনোর অন্যদিকে মনোযোগ চলে যায়। এর সুযোগে নিয়ে বেন কেভিনকে বলে চলো আমরা অন্যদিকে পালিয়ে যাই, কিন্তু কেভিন তাকে বাধা দেয় আর কেভিন বলে তুমি আমার বস নয়। আর বেন বলে আমাদের বাঁচতে হলে একসাথে কাজ করতে হবে, কিন্তু কেভিন এটা অ্যাগ্রি করে না। কেভিন বলে আমি একাই এই বোকাকে সামলাতে পারি। এই বলে অ্যাটাক করে, কিন্তু কিছুই করতে পারে না। পরে বেন কেভিনকে বুদ্ধি দেয় স্টিং ফায়ার লালার সাথে হিট ব্লাস্টের ফায়ারবলস মিশাও। কেভিন রাজি হয় না। তারপর বেন আবার বলে, তখন কেভিন রাজি হয়। বেনের
কথা মতন এলিয়েনের শক্তি কেভিন ব্যবহার করতে থাকে এবং টেকনরকে হারাতে থাকে। কিছুক্ষণ লড়াই শেষে টেকনর হেরে যায়। স্লিক্স এসে বলে টেকনরকে মেরে ফেলতে। কেভিন যায় মারতে, কিন্তু বেন বাধা দেয়। তারপর কেভিন বেনকে মারতে চায়, কিন্তু এই ডিভাইস এর কারণে মারতে পারে না। দুজনে ইলেকট্রিক শক খায়। তারপর স্লিক্স এসে বলে তারপর বেন আর কেভিন ব্যাকস্টেজে যায়। সবাই তাদের সম্মান দেখায়, এমনকি টেকনরও। সে বেনকে ভালো বলে যেন তাকে সম্মান দেওয়ার আর তার ভাগের খাবার দেয়, কিন্তু কেভিন তা খেয়ে ফেলে। তারপর বেন বলে আমি তোমার শিক্ষক হতে চাই না, আমি পৃথিবীতে ফিরে যেতে চাই। টেকনর বলে এখান থেকে বের হওয়া অসম্ভব ব্যাপার, কারণ আমরা সবাই চেষ্টা করেছি। বেন বলে একা হয়তো সম্ভব নয়, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে বের হতে পারবো। তারপর সবাই প্ল্যান করে, সবাই একসাথে চেষ্টা করে, কিন্তু কেভিন সহ্য করতে পারে না। সে অ্যাটাক করা শুরু করে। তারপর সবাই মিলে কেভিনকে সামলাতে লাগে, কিন্তু হঠাৎ সব ডিভাইস অকেজ হয়ে পড়ে। এটা ছিল বেনের কাজ। তারপর তারা সবাই বের হওয়ার জন্য স্লিক্সের হেডকোয়ার্টারে যায়, কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। স্লিক্স এসে পড়ে। তারপর সবাইকে মূল ম্যাচে নিয়ে যাওয়া হয়। স্লিক্স বলে এই চোখ সব দেখে আর সবাই দেখবে। সে বলে আগে তোমাদের মৃত্যু হবে না, তোমাদের বন্ধুদের মৃত্যু হবে। তারপর টেকনরের সামনে এলিয়েন কুকুর ছেড়ে দেওয়া হয়, একটু কিছু হলেই সে পড়ে যাবে। তারপর বেন বলে যদি আমরা হেরে যাই। কেভিন বলে আমরা মারবো, তারপর হারবো। এই বলে কেভিন আর বেন ফাইট করতে থাকে। তারা সব রোবটকে হারিয়ে দিচ্ছিল। বেন একটি রোবটের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আরও 2টি রোবটকে সে শেষ করে দেয়, কিন্তু বেন আবার নর্মাল হয়ে যায়। কেভিন আর বেন পালাতে থাকে এবং আমরা টেকনরকে দেখতে পাই। সে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই কেভিন স্লিক্স এর উপর লাফ দিয়ে পড়ে। কেভিন ওকে মারতে লাগে। বেন বলে শান্ত হও, স্কেটবোর্ড বের করতে ওকে লাগবে। তারপর কেভিন স্লিক্সকে ছুঁড়ে মারে, এতে স্লিক্স দুর্বল হয়ে যায়। তারপর কেভিন স্লিক্সকে মারতে চায়, কিন্তু বেন আপগ্রেড হয়ে যায় আর স্লিক্সের উপর বেন নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বেন কেভিনকে এই ইলেকট্রিক শিকল থেকে মুক্তি দেয়। সে টেকনরকেও বাঁচিয়ে দেয়, কিন্তু তখন ইন্টারগ্যালাকটিক হাইপার জাম্প চালু হয়ে যায়। বেন বলে এটা আমি করিনি আর এটা থামাতেও পারছি না, কারণ ছিল স্লিক্স আবার নিয়ন্ত্রণ নিতে শুরু, কিন্তু টেকনরের ঘুষিতে সে আবার নিয়ন্ত্রণ হারায়। তারপর টেকনর বলে জলদি আমাদের স্কেটবোর্ডের কাছে যেতে হবে, পরের গ্যালাক্সিতে যাওয়ার আগেই। তারপর বেন এক ক্লিকে সবাইকে স্কেটবোর্ডের কাছে নিয়ে যায়। সেখানে কেভিন আগে থেকে পটের দরজা ভাঙছিল। পরে বেন দরজাটা খুলে দেয়, সবার দরজা খুলে যায় এবং সবাই স্কেটবোর্ড করে নিজেদের প্ল্যানেটে ফিরে যায়। টেকনর আর কেভিন বাদে। বেন টেকনরকে বলে যাও, কিন্তু টেকনর বলে আমার জীবনের মালিক তুমি। বলে আমি ওটা ফিরিয়ে নিচ্ছি, কিন্তু তখন বেন আবার নর্মাল হয়ে যায়। স্লিক্স বেনকে মারতে চায়, কিন্তু কেভিন স্লিক্সকে শেষ করে দেয়। বেন বলে কেভিন তুমি আমার জীবন বাঁচালে, কিন্তু কেভিন বেনকে বাঁচাবার কারণ হলো কেভিন বেনকে মারতে চায়। সে বেনকে আটকে ফেলে। বেন তার অমেটিসের পাওয়ার ব্যবহার করতে চায়, কিন্তু পারে না, কারণ অমেটিসের চার্জ ছিল না। কেভিন বলে এলিয়েন হওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই, তোমার শক্তি সম্পর্কে আমার ধারণা আছে। কিন্তু তখন অমনিটিক্স চালু হয়ে যায় এবং বেন ক্যানন বোল্ট হয়ে যায়। তারপর কেভিন ক্যানন বোল্টের সাথে হেরে যায়। বেন স্কিটপটে ঢুকে যায়, কিন্তু কেভিন দরজা খুলে ঢোকার চেষ্টা করে, কিন্তু টেকনর কেভিনকে বাধা দেয়। বেন বলে টেকনর আমি ভেবেছিলাম তুমি পালিয়ে গেছো। তারপর টেকনর বলে বলেছি তো আমার জীবনটা শুধু তোমার। তারপর বেন স্কেটবোর্ড করে পালিয়ে যায়। তখন টেকনর কেভিনকে বলে তাহলে আমি কি পোষা কুকুর? তারপর বেন পৃথিবীতে আবারও চলে আসে এবং ম্যাক্স জাদু বেনকে জিজ্ঞাসা করে খুঁজেছি, কোথায় ছিলে তুমি? তারপর বেন বলে সে এক লম্বা গল্প, পরে বলা যাবে এক সময়।
তো এটাই ছিল আমার বেন্টেন ক্লাসিকের টপ 15 বেস্ট এপিসোডের মধ্যে 15তম এপিসোড। তো আগামী ভিডিওতে থাকছে টপ 14 নম্বর এপিসোড। আর তোমরা অপেক্ষা করবে তো পরে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।